এই জন্য আল্লাহ বলতেছেন ওই জাহান্নামের আগুনকে তুমি ভয় করো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথরকে প্রজ্বলিত করে জাহান্নামের আগুনের ইন্ধন বানিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু ফিকির করো, একটু চিন্তা করো, এই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে কত কাল থাকবো, কত যুগ থাকবো, কোনো হিসাব নাই। এই জাহান্নামের আগুনের মধ্যে যখন জ্বলবো, কান্নাকাটি করবো, মানুষ তো কেউ শুনবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না, বন্ধু বান্ধব কেউ থাকবে না, মা বাবা কেউ থাকবে না। ওই জাহান্নামের আগুন থেকে আমি কিভাবে বাঁচতে পারি সেই চিন্তা, সেই আমল আমার করতে হবে। আমি যদি মনে করি আমার দুনিয়ার জিন্দেগিটাই সব, এখানে যা ইচ্ছা তাই করি, তাহলে করতে পারো, আল্লাহ বাধা দিবে না। কারণ আল্লাহ তাআলা জানাই দিয়েছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন আমি এই দুনিয়ার মধ্যে তোমাকে স্বাধীনতা দিলাম, সুযোগ দিলাম, ফাআলহামাহা সুযোগ দিয়ে দিলাম, ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এইখানের মধ্যে চাইলে তুমি গুনাহের কাজ করতে পারো, নেকের কাজ করতে পারো। কারণ এইখানের মধ্যে যদি তুমি গুনাহের কাজ করো, খারাপ কাজ করো, এইখানে আমি আল্লাহ তোমাকে ধরবো না, তোমাকে মাঝে মাঝে একটু পরীক্ষা করব। কিন্তু এই পরীক্ষাটা হলো সামান্য আর পরিপূর্ণ। এই পরীক্ষার ফলাফল তুমি ভোগ করবে আখিরাতে।